হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আজকে আমাদের ব্লগটা ইফতার নিয়ে। আজকে আমরা ইফতার করতে সারাঘাটে যাব। ধন্যবাদ সাথে থাকার জন্য। এনজয় করেন ভিডিওটা। আজকে আমরা ইফতারিতে ডিসাইড করি তেহারি করব, যার জন্য বাড়ি থেকে রান্না করে নিয়ে যাব। আমরা সেটার জন্য পেঁয়াজ রসুন ছুলে একটু গল্প করি, একটু পরেই আমরা রান্না শুরু করব। একদিকে পেঁয়াজ রসুন ছোলা চলতেছিল, আরেকদিকে আমরা মাটির চুলাতে রান্না করব জন্য মাটির চুলা খনন করতেছিল শাকিল। এই কাজটাতে শাকিল আসলে অনেক এক্সপার্ট, যার জন্য শাকিলকে দিয়েই আমরা চুলা করার কাজটা করাইতেছিলাম। পাশে জিয়াদ ভাই হাই করতেছিল সবাইকে, আপনারাও হাই বলে দিবেন তাকে। এরপরে আমরা সবাই মিলে যৌথভাবে কাজগুলা যত সহজভাবে করা যায় সেজন্য করতেছিলাম। একে একে সবাই একটা একটা করে জিনিস আনতেছিলাম। আমি নিজেও দুইটা ইট নিয়ে এসে চুলার ওপরে দেওয়ার জন্য নিয়ে এসে সেটা সেট করি। শাকিল পাতিল মাথার মধ্যে দিয়ে নিয়ে চলে আসে যে পাতিলটাতে আমরা রান্না করব। আমরা আসলে দুইটা চুলা করেছি, দুই পাশে দুইটা রান্না করার জন্য। আমাদের অ্যাসিস্ট্যান্ট বাবুর্চি শাওন চলে আসছে। শাওনও অনেক সুন্দর রান্না করে। সে আমাদের তেহারির জন্য ছোট ছোট করে মাংসগুলো কেটে নিচ্ছিল। মাংসগুলো কাটার পরে আতিকার নাইম মিলে মাংসগুলো ধুয়ে ফেলে। যতক্ষণ না সাদা হয় ততক্ষণ ধুয়ে নেয় মাংসগুলো ভালোভাবে। আমাদের প্রধান বাবুর্চি রুহুল ভাই আদা রসুনের পেস্টটা ব্লেন্ডিং করে নিয়ে আসে। ব্লেন্ডার থাকাতে আমাদের কাজটা অনেকটা সহজ হয়ে গেছে। বাসা থেকে ব্লেন্ড করে নিয়ে আসছে। এখনই আমরা রান্না শুরু করে দেই। আমরা এক পাশে শাওন আমাদের বাসার মহিলাদের জন্য খিচুড়িয়ান মুরগির মাংস করে, অপর পাশে রুহুল ভাই আমাদের জন্য তেহারিয়ান গরুর মাংস করে। দুইজন পাশাপাশি দুইটা চুলাতে রান্না করতেছিল। সৌজ ভাই একটু শখ করে একটা পেঁয়াজ দিয়ে তেলের মধ্যে দিয়ে নাড়তেছিল, সেটাও একটু ক্যাপচার করে নিলাম। রুহুল ভাই অনেক ভালো রান্না করে। আসলে সে বাবুর্চি না, সে আমাদের ছোটোখাটো পিকনিক বা আমাদের এমন কোনো অকেশন থাকলে সে রান্না করে। তার রান্নাগুলো অনেক সুন্দর হয় জন্য আমরা তাকে রিকোয়েস্ট করে বারবার তাকে দিয়েই রান্না করাই। শাওন এক এক করে মুরগির মাংসগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছিল। আমরা আসলে মুরগির মাংসগুলো ম্যারিনেট করে নেই নাই, আমরা সরাসরি মশলার মধ্যে দিয়ে কষিয়ে সেটা রান্না করেছিলাম। এদিকে রুহুল ভাই আমাদের তেহারির জন্য বেরেস্তা করে নিচ্ছিল। বেরেস্তাগুলো অনেক সুন্দরভাবে ভেজে নেওয়া হয়েছিল, দেখতেই পাচ্ছেন আপনারা, কালারগুলো অনেক সুন্দর আসছে। এরপরে আমাদের গরু মাংস রান্না করা হলে সেটা আমরা আলাদা পাত্রে উঠিয়ে নেই। এরপরে আমরা চাউল বসিয়ে দিব তেহারির জন্য। রান্না শেষ করার পরে আমরা ছালাতের জন্য শশা নেই। শশাগুলো আমি ফারুক মিলে দুজন মিলে কেটে নেই। কাটাকাটি শেষ করে আমরা সবাই যার যার মতো রেডি হতে চলে যাই। রেডি হয়ে আমরা চলে আসি। আমরা 9টা বাইক নিয়ে টোটাল 24 জন গিয়েছিলাম। আমরা কিছুক্ষণের মধ্যেই সারাঘাটে পৌঁছে যাই। পৌঁছে আমরা নিচের দিকে পানির অংশটাতে নামতে যাই, ওখানে বালির ওপরে আমরা বসবো। এখানকার ভিউটা অনেক সুন্দর জন্য আমাদের এটা অনেক ফেভারিট একটা জায়গা। আমরা
বাড়িতে আসলে অবশ্যই এখানে একবার হলেও আসবো। আপনারাও দেখেন, জায়গাটা অনেক সুন্দর। এখান থেকে আমাদের সূর্যাস্ত দেখা যায়। শাওন হাত ধোয়ার জন্য নিচে নামতেছিল, আর আমি বারবার বলতেছিলাম পড়ে গেলেই ভিডিও ভাইরাল। এরপরে আমরা একটা পর্দা নিয়ে এসেছিলাম বসার জন্য, সেটা সুন্দরভাবে লম্বা করে বসায় নেই, যেখানে আমরা 24 জন বসতে পাবো। এরপরে আমরা হাতে হাতে সবাই মিলে কাজগুলো করে নিচ্ছিলাম, কারণ আমাদের সময়গুলোও খুব বেশি ছিল না। আমি নিজেও বসে তরমুজগুলো কেটে দিচ্ছিলাম, একদিকে প্লেটিং হচ্ছিল, একদিকে আমরা তরমুজ কেটে দিচ্ছি। আমাদের সকলেই আন্তরিক হওয়ার কারণে আমরা সকলেই মিলেমিশে কাজগুলো করতে পারি জন্য আমাদের জন্য এই জিনিসগুলো অনেক সহজ হয়ে যায়। কেউ বসে না থেকে সবাই আমরা যে যতটুকু পারি কাজ করে সবাই হেল্প করি। আমাদের এক ছোট ভাই নতুন মোটরসাইকেল কেনা উপলক্ষে মিষ্টি খাওয়ানোর কথা বলে, তো রমজান মাসও যেহেতু, সেজন্য আমরা ইফতারের টাইমেই মিষ্টিটা নিয়ে আসে, আমরা ইফতারি প্লেটেই মিষ্টিগুলো দিয়ে দিই। তার জন্য সবাই দোয়া করবেন। কিছুক্ষণ পরে ইফতারের টাইম হয়ে যাওয়াতে আমরা বসে ইফতারটা করে ফেলি। ইফতার করার পরে আমরা নামাজ পড়ি, নামাজ পড়ার পরে আমরা বাসায় চলে আসি। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আশা করি ভিডিও ভালো লাগবে। ধন্যবাদ, আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।